গল্প আমি নিজেকে ভালোবাসবো, কথা রচনা কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র। কি একটা বিয়াক্কেলে বনজ্যোৎস্না আমার ঘর জুড়ে বসে আছে। ওকে যত তাড়াতে যাই ও তত নির্লজ্জের মতো আমার ঘর বিছানা জুড়ে বসে থাকে, যেন ওটাও নিজস্ব সম্পত্তি। পূর্ণিমা এলেই ও আসে। ওর নাম বনজ্যোৎস্না, আমি দিয়েছি। আসলে ও আসলেই আমার মন জুড়ে আছে। অরণ্যের ডাক শুনতে পাই, বৃক্ষগুলি জেগে ওঠে, ওদের ডাক শুনতে পাই। কি স্পষ্ট ওদের ডাক, যেন পূর্ণিমার জন্যই ওদের অপেক্ষা। অপেক্ষা ভালো লাগে বুঝি? আমার অপেক্ষা একদম ভালো লাগে না। সেদিন বনসাই, ক্যাকটাস সব হুড়মুড়িয়ে আমার মনের উঠোনে এসে পড়ল। কত গল্প আমার সাথে। বললাম, এত গল্প জানলি কি করে? ওরা হেসে বলল, বারে, তুমি তো সারাদিন কত গল্প লেখো, সেগুলো শুনে শুনে আমরা মুখস্থ করে ফেলেছি। নিজের ভাবনার গল্প শুনতে খারাপ লাগলো না। আমিও ওদের জল বাতাসা খেতে দিলাম। ওরা বলল, বারে, লক্ষ্মী পূজা করলে নাড়ু মোয়া দাও। আমি অবাক হয়ে বললাম, তোরা নাড়ু মোয়া খাস? ওরা বলে, বারে, খামো না কেন? আমি হেসে ওদের খেতে দিলাম। সে ওদের কি আনন্দ! ওদের আনন্দ দেখলে আমারও আনন্দ হলো। আসলে অন্যের আনন্দ দেখলে নিজের আনন্দ আরও বেড়ে যায়। আমি ওদের সাথে প্রাণ খুলে হাসলাম। বুঝতে পারলাম হাসলে আমাকে আরও বেশি সুন্দর লাগে। ওরাও বললে, হাসলে তোমাকে খুব সুন্দর লাগে দিদি। ওদের আর একটু বসতে বললাম। ওদের যেন কিসের তাড়া। আগামীকাল ফ্লাইটে টিউলিপ ও ক্যালেন্ডুলা আসবে, ওরা রিসিভ করতে যাবে, তাই বড় তাড়া। আমি বললাম, ঠিক আছে, আবার এসো কিন্তু। ওরা এক গাল হেসে বললে ওরা আবার আসবে। ওরা চলে যেতেই আমি ড্রেসিং টেবিলের সামনে বসলাম। আয়নায় নিজেকে দেখলাম। এক ভালো লাগায় ভরে গেল মন। আমি সাজলাম, খুব করে সাজলাম, নিজের জন্য সাজলাম। নিজেকে ভীষণ আদর করতে ইচ্ছে করলো। আদর করলাম। আমার মন তো আদর পেয়ে আনন্দে লুটোপুটি করলো। আমি ঠিক করলাম আমি সাজবো, নিজের জন্য সাজবো, নিজেকে ভালোবাসবো। হ্যাঁ, আমি নিজেকে ভালোবাসবো। নিজেকে ভালোবাসার মধ্যে সত্যি এক দারুণ আনন্দ আছে। সত্যি বলছি, আমি এখন থেকে নিজেকে অনেক বেশি ভালোবাসবো। যাকে ভালোবাসি সে কি বোঝে এই নিজের ভালোবাসার মধ্যেই তাকে ভালোবাসা। আমি সত্যি বলছি, আমি নিজেকে ভালোবাসবো। আমি নিজেকে ভালোবাসবো। আমি নিজেকে ভালোবাসবো। নিজেকে ভালোবাসলেই ঈশ্বরের ভালোবাসা পাওয়া যায়।